একটি ছোট্ট গ্রাম ছিল, পাহাড় আর জঙ্গলের পাশে। সেই গ্রামে রাহুল নামে একটি সাহসী ছেলে থাকত। গ্রামের একটু দূরে একটি পুরনো ভাঙা বাড়ি ছিল। সবাই বলতো সেই বাড়িতে ভূত থাকে। রাহুল, শুনেছিস, জঙ্গলের ওই পুরনো বাড়িতে রাতে আলো জ্বলে। আমি এসব বিশ্বাস করি না। তখন গ্রামের এক বৃদ্ধ সেখানে এলেন। তোমরা কি ওই ভূতের বাড়ির কথা বলছো? হ্যাঁ দাদু, সেখানে কি সত্যি ভূত আছে? আর মানুষ বলে সেখানে ভূত ঘোরে। আমি আজ রাতে সেখানে যাব। রাহুল, তুই সত্যিই যাচ্ছিস? সাবধানে যাস। রাত নামল, আকাশে পূর্ণিমার চাঁদ উঠল। রাহুল টর্চ নিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগল। এই জায়গাটা সত্যি একটু ভয়ঙ্কর। হঠাৎ ঝোপে শব্দ হলো। কে সেখানে? রাহুল অবশেষে সেই পুরনো বাড়ির সামনে পৌঁছাল। বাতাসে দরজাটা কড় কড় শব্দ করছিল। রাহুল ধীরে ধীরে ভেতরে ঢুকল। চারদিকে ধুলো আর চাল। এখানে যেন কেউ বহু বছর আসেনি। হঠাৎ ওপরের তলা থেকে পায়ের শব্দ শোনা গেল। রাহুল সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ঠিক তখন জানালার পাশে রাহুল ভয়ে সিঁড়ি দিয়ে নেমে আসলো। তার শ্বাস দ্রুত চলছিল, হাত কাঁপছিল। ধীরে ধীরে সিঁড়ির অন্ধকার থেকে একটা সাদা ছায়া নিচে নেমে এলো। হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। তুমি এখানে কেন এসেছ? রাহুল ভয়ে কাঁপছে। আমি আমি শুধু দেখতে এসেছিলাম। তুমি আমাকে মারতে চাও? না, আমি কাউকে মারি না। আমি শুধু চাই কেউ আমার কথা শুনুক। অনেক বছর আগে এই বাড়িতে আমার মৃত্যু হয়েছিল। আমি সাহায্য চাইছিলাম, কিন্তু কেউ আসেনি। তারপর থেকেই সে এই বাড়িতে আটকে আছে। আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? উপরে একটা ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে একটা বোতল আছে। ওই বোতল খুলে দিলে আমি মুক্তি পাব। রাহুল উপরে উঠল, সেই ব্যাগ থেকে বোতল বের করে খুলে দিল। তারপর ভূতটা বোতল থেকে বের হল। তোমার জন্য আজ আমি মুক্তি পেলাম। তুমি খুব ভালো।